বাঙালির বড় উৎসব শারদীয়া দুর্গোৎসব। আর এই উৎসবে গোটা দেশ যখন উৎসবে সামিল, আজ অনুষ্ঠিত হচ্ছে মহাপঞ্চমী। আর অন্যদিকে শামশেরগঞ্জের গঙ্গা তীরবর্তী এলাকায় একেবারে ভিন্ন ছবি। উৎসব যেন গঙ্গা ভাঙনে কাল হয়ে দাঁড়িয়েছে ভাঙন তীরবর্তী এলাকার মানুষদের। আজ মঙ্গলবার সকাল থেকে ফের ভয়াবহ গঙ্গা ভাঙনের কবলে পড়ল মুর্শিদাবাদের শামশেরগঞ্জের লোহরপুর গ্রাম সহ শামশেরগঞ্জের গঙ্গা তীরবর্তী বিস্তীর্ণ এলাকা। ভাঙনের গর্ভে তলিয়ে গেল প্রায় 9টি বাড়ি। গ্রাম জুড়ে আতঙ্ক, হাহাকার আর কান্নার রোল। বাড়িঘরের সামগ্রী টানতে পারেননি এলাকাবাসী, তলিয়ে গেছে বাড়িঘর, একটি তালের গাছ এবং ব্যাপক ফাঁকা অংশ। এই দুর্গোৎসব যেন ভাঙন তীরবর্তী এলাকার মানুষের আর্তনাদে পরিণত হয়েছে। ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে শারদীয়া দুর্গোৎসবের মুখে বেজায় সমস্যায় বহু পরিবার। এদিকে বিভিন্ন দলীয় নেতাদের পক্ষ থেকে বস্ত্র বা ত্রাণ বিতরণ করা হলেও অসহায় দুস্থ পরিবার খুব কষ্টে তিল তিল করে গড়ে ওঠা বাড়িঘর হারিয়ে নিঃস্ব হয়ে বেজায় সমস্যায় রয়েছে তারা। সামান্য ত্রাণে খুশি নয় তারা। তাদের মূলত দাবি পুনর্বাসন ও গঙ্গা ভাঙন রোধের স্থায়ী সমাধান। আর এই দুই দাবিতে অনড় তারা। ভাঙন রোধের স্থায়ী সমাধানে ব্যর্থ রাজ্য কিংবা কেন্দ্র উভয় সরকার। দুই সরকারকে একত্রিত হয়ে গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধানের পথে হাঁটার আহ্বান গঙ্গা ভাঙনের নিঃস্ব হওয়া পরিবারগুলোর। আমি তো দেখিনি কোনোদিন যে নদী কিভাবে ভাঙে। এই জাস্ট 10 মিনিট হলো এলাম, কি অবস্থা! বেশ কয়েকটা বাড়ি কোন দিক থেকে কোন দিকে ফরওয়ার্ড করে বসে গেল। এটা চিন্তার বিষয়। মানুষ ভাবতে পারে না যে কীভাবে কী টানবো, তো ভাবেনি যে বাড়িটা পড়ে যাবে। এইরকম অবস্থা হলে আমরা কোথায় যাব? আজকে আমার পড়ছে, কালকে ওর পড়বে, তো কঠিন সমস্যা। এই সমস্যার সমাধান না হলে তো বিশাল সমস্যা। মানুষ তো কিছু নিয়েও যেতে পারছে না। কোনো রকম কোনো সরকারের কোনো ব্যবস্থা নেই, কোনো গুরুত্ব নেই। ওই কখন চলে আসছে একবার করে দু বস্তা ছাই ফেলার জন্য চলে আসছে। কি হবে এগুলো ফেলে দিয়ে? এগুলো ফেলে কিছু হবে? 2 বস্তা ছাই ফেলে দিয়ে সরকার একটু ব্যবস্থা না নেয়, তাহলে আমরা কি রাস্তায় যা বসবো? এখন পথ অবরোধ করবো, রোডে বসবো, রেলে বসবো? আমাদেরকে কোনো পথ নেই তো। এখন কোন গ্রামে বাড়িটি? আমাদের এই লোহরপুর। এখন লোহরপুরে কিছুটা কয়েকটা বাড়ি ছিল, লোহরপুর তো নাই। লোহরপুর তো শেষ হয়ে গেছে। গঙ্গাতে 2-4টা বাড়ি ছিল, যেটা এখন হঠাৎ করে 2-10টা বাড়ি নিয়ে বসে গেল। গাছ টাছ কত লম্বা লম্বা তালের গাছ কিভাবে লম্বা হয়ে বসে যাচ্ছে, মানে ভাবা যায় না কত গভীর। এই গভীরের সমস্যা সমাধান কি করে হবে? আমরা খেটে খাওয়া মানুষ, জনসাধারণ, এসব এলাকার ঘন এলাকা, কোথায় যাবে মানুষ? মানুষের তো কোনো পথ নেই। এখন কি আপনারা রাস্তায় সরকার চায় যে ব্যবস্থা নেবো না? তাহলে আমরা তো এখন রোডে যা বসবো। আমরা তো রেল রোধ করে দেবো। আমাদের কিছু পথ নেই, আমাদের ওরকম জমি জায়গা নেই, কেউ কিছু নাই। মানুষ খেটে খাওয়া কোথায় যাবে? আপনার নাম? আব্দুল গানি। এই জায়গাটার নাম উত্তর চাচন।